থেকে স্রোত সার্থকের পার্টির উপরে নজর রাখছে সার্থকের বাপি এবং অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ স্রোতের ফ্রেন্ডসদেরকে ফোন করে বলতে থাকে যে ওখানকার কী অবস্থা বলো তো, ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে এখানে তো প্রায় যুদ্ধ লেগে যাওয়ার সময় চলে এসেছে। কেন জানি না মনে হচ্ছে, কারণ সার্থক স্যার যে পরিমাণে আত্রিকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, এই আত্রি নামক ভূতটা সার্থক স্যারের মাথা থেকে যত পর্যন্ত না নামবে তত পর্যন্ত কোনো মতে স্রোতকে ঠান্ডা করা যাচ্ছে না। অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে কোনো প্রয়োজন নেই স্রোতকে ঠান্ডা করার, কারণ আমি তো বলবো এই উত্তপ্ত অবস্থায় আমাদেরকে সব কিছু করতে হবে, কারণ এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তোমরা বরঞ্চ একটা কাজ করো, তোমরা বরঞ্চ আত্রের সঙ্গে সার্থকের একটা ডান্স করানোর কোনো একটা ব্যবস্থা করে দাও। ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে আঙ্কাল আপনার মাথা খারাপ হয়ে গেছে, এখন যদি আমি এসব কথা বলতে যাই তাহলে আপনি বুঝতে পারছেন এখানে তো প্রায় রণক্ষেত্র শুরু হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ডসদেরকে সার্থকের বাপি বলতে থাকে যে তোমাদেরকে যেটা করতে বলছি তোমরা বরঞ্চ সেটাই করো, কারণ গরম তাওয়ার মধ্যে আমরা যদি এখন রুটি না শেখি তাহলে কোনো মতে কিন্তু আমাদের কার্যক্ষেত্রে আমরা কোনো কিছু হাসিল করে উঠতে পারবো না। শেষে গিয়ে আমাদের প্ল্যান নিয়ে আমাদের দিয়ে দিবে স্রোত। অন্যদিকে কথা বলা মাত্র স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে স্রোত শোন না, আমরা এই পার্টির মধ্যে যথেষ্ট বোর ফিল করছি, পার্টির মধ্যে এন্টারটেনমেন্টের কোনো রকম কোনো ব্যবস্থা রাখিস। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে এন্টারটেনমেন্টের আর কী আছে বলতো, কেন ওখানে দেখতে পাচ্ছিস না সার্থক স্যারের বাড়াবাড়িটা, উতলে পড়া প্রেমটা আত্মীর প্রতি, সেটা তো এন্টারটেনমেন্টের থেকে কোনো অংশ কম নাকি। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে এভাবে হবে না, তোমরা বরঞ্চ সার্থককে উস্কে দাও, যে কোনো মূল্যে সার্থককে এমন কিছু বলো যার ফলে কিনা সার্থক নিজে থেকে আত্মীর সঙ্গে ডান্স করতে বাধ্য হয়ে যায়, এবং যখন কিনা আত্মীর সঙ্গে সার্থককে ডান্স করতে দেখবে না স্রোত, তখন দেখবে যে স্রোত নিজে থেকে কোনো একটা পার্টনার খুঁজে নেবে, অন্য কারোর সাথে ডান্স করতে চাইবে, এবং সেই সুযোগটাকে কাজে লাগানোর মাত্রই সার্থক দৌড়ে গিয়ে সেই পার্টনারের কাছ থেকে স্রোতকে টেনে হিঁচড়ে নিয়ে ও স্রোতের সাথে ডান্স করা শুরু করে দেবে। তোমরা দেখে নিও এরকম সিচুয়েশন যাতে তৈরি হয় সেই ব্যবস্থায় তোমরা করো। অন্যদিকে অনির্বাণের সেই ফোন রাখা মাত্রই আত্রির কাছে গিয়ে, অনির্বাণের কাছে গিয়ে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে আচ্ছা স্যার বলুন তো, আমরা স্রোতকে বললাম কিন্তু বলার শর্ত কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা আমাদের জন্য স্রোত রাখিনি, তাহলে বলুন তো এরকম বোরিং একটা পার্টিতে কীভাবে আমরা করতে পারি বলুন তো, আমাদের তো রীতিমতো ঘুম পেয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে তাহলে আমি কী করতে পারি বলো তো, এই পার্টিটা তো আমি থ্রো করি, যে করেছে তাকে বরঞ্চ গিয়ে বলো, কারণ এই পার্টিটা থ্রো করার আগে তো মানুষের কথা ভাবনা চিন্তা করার তার উচিত ছিল, তাই না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে কী হয়েছে এটা কি বলতো। ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে তোকে তো বললাম যে নাচ গানের কিছু একটা ব্যবস্থা কর, কিন্তু কোনোটাই তুই ব্যবস্থা করতে পারছিস না, তুই রীতিমতো পার্টিটা থ্রো করে আমাদের সকলকে ঘুম পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিস, জানিস তো স্রোত। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে ওর ধারার কী বা সম্ভব, মাথা মোটা কোথাকার। অন্যদিকে স্রোত বলতে থাকে যে তাহলে আপনি করে দেখান তো সকলের মনোরঞ্জনের জন্য কোনো কিছু। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে বলুন এবার কি চুপ করে আসেন কেন। ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে সার্থক স্যার আপনি বরঞ্চ আত্রির সঙ্গে একটা ডান্স করুন না। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে মাথা খারাপ হয়ে গেছে। অন্যদিকে আত্রি বলতে থাকে যে কেন স্যার আপনার দ্বারা ডান্স টান্স কোনো কিছু হয় না তাই না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে এরকম গম্ভীর মানুষের দ্বারা আর কী বা তোরা এক্সপেক্ট করিস বলতো, তার দ্বারা কোনো কিছু সম্ভব না। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে তাহলে বরঞ্চ আজকে হয়ে যাক মোকাবলা। অন্যদিকে আত্রির সঙ্গে সার্থককে চুটিয়ে নাচ করতে দেখে রীতিমতো চমকে উঠলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।